আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তো আজকে রেদানা বাবা এক জায়গায় কাজ দেখতে যাচ্ছিল আবুধাবি। তো আমরা ওনার সাথে গেলাম, দুপুরে খাবার খেটে বাসা থেকে রওনা দিয়েছি, কিন্তু আমরা যেতে পারিনি। দেখেন আজকে 4-5 দিন হয়ে গেছে, দুবাইয়ের অবস্থা এখনও পানি থই থই করে। এটা হচ্ছে আবুধাবির রাস্তা, পুরো রাস্তা মানে মাঝখানে যায় পানি। দেখেন এই দেখেন, ওই কোনাটা, ওটা কিন্তু নদী না, ওটা জাস্ট একটা বালুর মাঠ ছিল। দেখেন কি পরিমাণের পানি, মানে এখনও টানার কোনো খবর নাই পানির, মানে প্রচুর পরিমাণে পানি হয়েছে এইসব জায়গা। তো ওর বাবা বলছে পুরো গাড়ি নাকি ডুবে গেছে। আজকে 4 দিন যেহেতু এত পানি আছে, তাহলে বোঝেন 4 দিন আগে কত পানি ছিল। তো আমরা আবার খেয়ে দিয়ে রওনা দিছি। আমার এত খারাপ লাগতেছিল, আর আজকে এমন গরম পড়ছে মানে বলার বাইরে। যেমন বৃষ্টি পড়ছে তেমন গরমও পড়তেছে। এবারে শীতও মোটামুটি পড়ছে ভালোই, কিন্তু এবার মনে হচ্ছে অনেক গরম পড়বে দুবাই। মানে যে পরিমাণের হাই দিচ্ছিল, মানে এত জ্যাম, মানে আবুধাবি যাইতেই আমাদের লাগবে রাত হয়ে যাবে। আমরা 2টোর সময় রওনা দিছি। তোর বাবার বলছি কি যে যাওয়া লাগবে না। আর আবুধাবির মেনই কি, আবুধাবির রাস্তা মাঝখানে রাস্তায় পানি, এইখানে রাস্তা পুরো ভেঙে গেছে, ওইখান থেকে যাওয়া সম্ভব না আপনার আবুধাবি। তো আমরা অপোজ করে চলে আসলাম রাস্তা ঘুরায়, কিন্তু আমরা যেদিকে ঘুরাচ্ছি সেদিকেই পানি। তো কী করে, এদিক থেকে একটু পানি কম ছিল, তো এদিক থেকে আসলাম। ওর বাবা বলছে কি এইখানটা একটু পানি কম আছে। তো আমরা দেখে দেখে আসতেছিলাম যে কোথায় পানি কম আছে, কারণ আমাদের 3টা গাড়ি, 3টা গাড়ি বৃষ্টিতে 12টা বেজে গেছে। আমার গাড়িটা সেদিন আমি না গেলে ভালো হতো, যেহেতু আমার গাড়িটা ছোট গাড়ি। দেখেন কি পরিমাণের পানি হয়েছে, মানে আমার গাড়িটা মানে ঠিক করতে ধরেন আপনার বাংলাদেশে 30-40 হাজার টাকা লাগবে আমার গাড়িটাই ঠিক করতে। আর আল্লাহ আল্লাহ করে ঠিক হইলে হয়। পুরো গিয়ারে সমস্যা হয়েছে। কী করে, বিপদ আসলে সব দেখতে হয়। বড় গাড়িটা ঠিক করছে, তারপরে আপনার আমাদের পিক আপটাও ঠিক করছে, মানে প্রচুর খরচ হলো। ঈদের থেকে এই পর্যন্ত কোনো বিল আসা না খবর নেই, কিন্তু খালি তো আর খরচই কি করার। দেখেন চারিদিকেই ডুবে ডুবে রয়েছে। তো রিদানের বাবা বললো কি যে যেহেতু ওই কাজটা হয় নাই, দুবাই একটা কাজ আছে, ওই কাজটা দেখে আসি। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই জায়গা যেতে পারলো না, অন্য জায়গা যাচ্ছে। আজকে আসছি, রিদানের বাবা এখানে কাজ করে। আর শুধু আরবি এলাকা, মানে ওনার এলাকাটা নতুন হচ্ছে। দেখেন পুরা ফাঁকা, পুরা ফাঁকা। রিদানের বাবা কাজ দেখতে গেছে, আর এখানে আমি বসে আছি। উনি কাজ দেখতে গেছে এই বিল্ডিংয়ে কাজ দেখতে গেছে। এখানে এত বিল্ডিং, ওনারা আমি বলতেছি কি এখানে তো অনেক কাজ পাওয়ার কথা। উনি বলছে না, আমরা এই কাজ পাই না। এতগুলো বিল্ডিংয়ের ভিতরে একটা বিল্ডিংয়ের ছোট্ট একটা সিঁড়ির কাজ পাইছে, তাতে কোনো লাভ নেই। আমি এখানে বসে আছি, আমি বসে রয়েছি, আর আমার ছেলেরা চলে গেছে, আর আমি একা একা বসে আছি। আমরা বেরোইছি দুপুরে ভাত খেয়ে বেরোইছি। যাওয়ার কথা ছিল আবুধাবি, যাওয়ার কথা ছিল, কিন্তু আবুধাবির রাস্তায় যে পরিমাণের জ্যাম, আর রাস্তা ভেঙে গেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। আবুধাবি যাওয়ার মতো সিস্টেম নাই। তো এইখানে আসতেই তাই দেখেন এখন এখন মনে হয় 4:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমার মাঝপথে আমার এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল কি আজকেই মনে হয় জানটা যাবে, মানে গরম মোটে সহ্য করতে পারি না এখন। বাপের বাড়ি তো আর এসি ছিল না, বাপের বাড়ি ঠিক মতো ফ্যানও চলতো না। সেই সময় গরম কি সুন্দর গরম সহ্য করতে পারছে, আর এখন গরমই সহ্য করতে পারি না। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে, মনে হয় কি যে আমার বাপ মনে হয় কোটিপতি, যে গরম সহ্য করতে পারি না। আসলে যে ফকিন্নির মেয়ে আমি, সেটা আর কে কবে এখন, মানে পরিবেশ মানুষকে চেঞ্জ করে দেয়, এলো কথা। তো আমি এখন একা একা বসে আছি এখানে, কেউ নাই গাড়িতে, আমি একা এখানে। আবার মনে করেন না কারণে বসে আছি, একাই বসে আছি। জামাই গেছে, ছেলেরা গেছে কাজ দেখতে। তো ছেলেদেরও প্রশিক্ষণ দিচ্ছে কীভাবে কাজ নিতে হয়, আর একা একা বসে আছি আমি এখানে। কি সুন্দর পরিবেশ, ওই যে আকাশে চাঁদ দেখা যায়। আমরা নিতে আইছি গরুর দুধ, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি আমরা, রাস্তা খুঁজে পাচ্ছি না। যে আমরা এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, জায়গার নাম কি?
আবির শারজা আবির দুবাই আবির এটা আমরা দুবাই দুদিন এতক্ষণ আমি সাজা রাস্তা দেখে দেখেছি যে রাস্তা অফ যাওয়া যাবে না বন্ধ করে দিচ্ছে আর রাস্তা অফ বৃষ্টির কারণে বপ করে দিচ্ছে না বহুত মত হচ্ছে ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য দেখো ডায়াবেটিস না আমাদের আর দুধ কেনা হলো না এখন আমরা গরুর দুধ খাবো কিভাবে তাইলে আমরা অন্য রাস্তা ধরছি ওই রাস্তা থেকে ওই মাথায় যাওয়া লাগবো ওই মাথায় ড্রাইভার সাহেব রাস্তা চিনতে ভুল করেছে কিন্তু আমার দেওয়ার তো এনামূল রাস্তা কি পরিমাণে চেনে এখন দেখছো এনামূলের মতো আমার একটু ছাড়ে দিও গাড়ি দিয়ে কে এনামূলের মতো ছাড়ে দিব আমার রাস্তাঘাট চিনব এইখানে বড় গরুর খামার আছে আর এইটা একটু গ্রাম এলাকা তো গরু মুরগি হাঁস মুরগি সব কিছু খামার আছে তোর বাবা বলছে দেখো এটা শেখের বাড়ি মানে প্রত্যেকটা জায়গা শেখের বাড়ি আছে আমাদের আজমানোর এদিকে আছে একটা বাড়ি মানে ওর বাবা বলছে কি দেখো এখানে পুলিশ দেখার বাবা বলছে কি তুমি ভিডিও করো মোবাইল নিয়ে যাও পুলিশে পরে আমরা দেখতে দেখতে এখানে আসলাম কুকুরের যে আওয়াজ কুকুর মনে হচ্ছে কি ওরা যদি ছাড়া থাকতো আমাদের খায় ফেলাইতো ওইখানটায় কুকুর পালে ওই যে ওই জায়গাটা দেখে কয়টা কুকুর এক একজনটা এক একটা খেঁচে রাখছে যেন মারামারি না করে আমার যেমন এক একটা কুকুরও তো সেই রকম জানেন না মানে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ ডাকাডাকি করছে আর আমার বড় ছেলে এখানে ভুট্টা পালে বলে গেছে তাছে বাবা আমরা আস্তে আস্তে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে রিদওয়ান আরিয়ান খেতে ভাঙ্গে কিন্তু কামড়া খাইয়ে নেবো বাবার কাছে যা দৌড়ো না দৌড়লে যেতে যাই দৌড়ো না বাবার কাছে যাও বাবার কাছে দৌড়াইস না আমার ছেলে দুইটা ও যেখানে ছাগল পালে যেখানে ভুট্টা লাগাইছে ভুট্টা বন্ধ হয়ে গেছে এর জন্য আমরা এখন বাসায় চলে যাচ্ছি ভিডিও করতে পারলাম না এখানে তো শিয়ালও আছে না পুরো খামার গরুর খামার ছাগলের খামার মুরগির খামার সব এখানে তো রিদানের বাবা বলছি কি যে দেখাও কতগুলো দুধ আমরা নিয়েছি একদম পুরো ফ্রেশ দুধ বিশ্বাস করবে না যে এত মজা লাগে দুধগুলা আর অনেক মোটা মোটা সর পড়ে আমার কাছে তো খুব ভালো লাগে আমার দেবর এখানে আসলেই আমাদের জন্য দুধ নিয়ে যায় আর যেহেতু ওর বাবা আবিরের এখানে আসছে তো উনি বলছে চলো এখান থেকে আমরা দুধ নিয়ে যাই তো আমরা দুধ নিতে নিতে ছেলেদেরও খাওয়া খিদে লাগছে ওর বাবা প্রথমে নামাজ পড়লো ধুয়ে পরে এখান থেকে অর্ডার করলো খাবার কিন্তু খাবারটা অত মজা লাগে নাই গ্রামের এলাকার তো মাদারীপুর ওরা কোনো সালাদ দেয় না খালি লেটুস পাতা আর মেয়োনিজ দিয়ে দিয়েছে আমার কাছে একটু ভালো লাগে।